নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এখানে কিছুটা পুঁই শাক আমি ভালো করে কেটে নিয়েছি। ধোবার জন্য পুঁই শাকে জল দিলাম, আর সঙ্গে নিয়েছি কিছুটা সবজি। এখানে আলু, কুমড়ো, পেঁপে, পটল, কাঁকরোল আর কাঁঠাল বীজ আছে। এই সব দিয়ে এছাড়াও আছে মাছের মাথা। কয়েক টুকরো মাছের মাথার পিস নিয়ে নিলাম, এটা কাতলা মাছের মাথা। এই দিয়ে আজকে দারুণ টেস্টি একটা পুঁই শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। পুঁই শাক আর সবজির মধ্যে জল দিয়ে দিলাম ধোবার জন্য। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। কাতলা মাছের মাথার মধ্যে নুন আর হলুদটা আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এদিকে সবজি সব ধুয়ে রেখেছি। এই যে সবজি ধোয়া হয়ে গেছে, পুঁই শাকও ধোয়া হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। পুঁই শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে কাতলা মাছের মাথাটা আমি ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজার তেলের মধ্যে আমি আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, এখানে দিয়ে দিচ্ছি হলুদ বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, সামান্য গ্রেট করা আদা দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নিলাম। সঙ্গে দিলাম একটু কাঁচা লঙ্কা। এবারে এই ধুয়ে রাখা পুঁই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মশলা ধোয়া জল ও হলুদ বাটার জল। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা রান্না হোক 6-7 মিনিট, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 5-6 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকাটা খুলছি। একটু ঝোল আছে, কিন্তু রান্নাও এখনো বাকি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ভেজে রাখা মাছের মাথা। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট রান্না হোক, তবে দেখাচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য মিষ্টি, কেন কুমড়ো পুঁই শাক দেওয়া রয়েছে, একটু না দিলে ভালো লাগবে না। পুঁই শাক রান্না আমার একদম রেডি। কিভাবে বানালাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খেতেও দারুণ স্বাদ হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।